আর আমাদের বাড়িতে যদি বিবির জ্বর হয়, স্বামী যদি থালা বাটি মাজতে যায় বলে এ তো ভেড়ুয়া। কি বলে? বলে না বলে না? ভেড়ুয়া। যেটা হলো সুন্নত এটা হলো ভেড়ুয়া। আপনাদের গ্রামে বলে না বলে না? আমাদের এই যে বিশেষ করে তালদি এলাকাতে এই সমস্ত কথা বলে। আপনাদের এলাকা ভালো। সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবনের সংসারের দিকে লক্ষ্য করুন। যে নবী আমার কোনো কথা বললেন না, চোখটা মোটা করে কোনো কথা বললেন না। আল্লাহর নবী কি করলেন? নিজের তরি তরকারিগুলো কেটে দিলেন। হে উম্মতে মুহাম্মাদিরা, আমি রাসূলুল্লাহ আমার আদর্শ দিয়ে গেলাম। তোমাদের বাড়িতে তোমাদের বিবিরা অসুস্থ হয়ে যাবে, কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা একটা কাজ করবে, তোমাদের বিবিদের পাশে তোমরাও দাঁড়িয়ে যাবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। আর বিবিদের কাজে সাহায্য সহযোগিতা করা, এটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। আমরা মনে করি আমি অসুস্থ হলে আমার খেদমত করবে বিবি, আর বিবি অসুস্থ হলে না না, বিবির খেদমত আমরা কেন করব? ও সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনি উঠতে মারি আর বসতে মারি, না 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 না, তোমার কি একবার লজ্জাবোধ হয় না? যে বিবি তুমি যে নিয়ে এসেছো, তোমার শ্বশুরের দেওয়া অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদ 18 বছর 20 বছর কত কষ্ট করে মানুষ করে, সব কিছু প্রাণ ভরা ভালোবাসা উজাড় করে দিয়ে আমার আপনার বাড়িতে তুলে দিয়েছে। আজকের এমন পুরুষ আমরা আছি, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে দেয়া হলো, তারপরেও কোন প্রথার ব্যাপারে আমার আপনার বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল। তোমার বাবা কেন একটা বাইক দেয় নাই, তোমার বাবা কেন অমুক দেয় নাই, তোমার বাবা কেন ঘর সাজিয়ে দেয় নাই। ওরে হারামখোরের দল, আজকের ওই মাল খাওয়ার থেকে তুই নিজে ভিক্ষা করে খা, তার থেকে বড় ভালো। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো শ্বশুর শাশুড়ির ভালোবাসা। সারা জীবনের 18-20 বছরের যে নারী ছাড়ার যন্ত্রণা থেকে শুরু করে এই মানুষ করা কত কষ্ট, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দিল তোমার ভালোবাসা, তোমার মহাব্বত। রাতে বেলা সারাদিন শেষ কলকাতায় গিয়ে পৃথিবীর যত কাজ কাম সেরে এসে কত কষ্টের সঙ্গে তুমি লড়াই করে বাড়িতে আসলে, আসার পরে বিবি আর স্বামী, স্বামী আর বিবি এক জায়গায় শয়ন করলো। পৃথিবীর জমিনে সব থেকে বড় আনন্দের জায়গা হলো স্বামী স্ত্রীর মহাব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। যার কাছে আনন্দ পায় আর সময় হলে তাকে লাঠি দিয়ে পেটায়, এই হলো পুরুষের অবস্থা। ও ভাই জানেরা, আল্লাহর নবী শেষ ভাষণে অনেক কথা বলেছিলেন, তারপরেও আল্লাহর নবী বলেছিলেন তোমাদের যেমন বিবিদের উপরে অধিকার রয়েছে, স্ত্রীদের অধিকার, তোমার স্বামী তোমার উপরে অধিকার রয়েছে। অতএব তুমি ভেবো না শুধু তোমার অধিকার শ্বশুর বাড়ি, তোমার অধিকার শুধু তোমার বিবির কাছে, তোমার বিবির অধিকারও তোমার কাছে রয়েছে। ও পুরুষ সারা জীবন তোমার অধিকার আদায় করে গেল, আজকের তুমি তার অধিকার কি আদায় করেছো বলো? তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, তুমি ঈমানদার কেমন করে বুঝবে, তুমি যে ভালো কেমন করে বুঝবে, তুমি যে মুমিন মুসলমান তুমি জানবে কেমন করে? বলা হয়েছে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমার বিবি যদি তোমারে বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো তাহলে তুমি ভালো। যে ব্যক্তির পাশের প্রতিবেশী যদি বলে ওই মানুষটা খারাপ, প্রতিবেশী যদি বলে ওই মানুষটা আমার কষ্ট দেয়, প্রতিবেশী তার দ্বারা নিরাপদে থাকে না। আল্লাহর নবী বলে সে যত বড় নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, পৃথিবীর যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হোক, তার প্রতিবেশী যদি তার দ্বারা কষ্ট পায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী।
আমি প্রতিবেশী সম্পর্কে আপনাদের এলাকায় আমি বয়ান করেছি শুধু প্রতিবেশীর উপরে। আমি একটা হাদিস বললাম, আর যদি তোমার বিবি একবার বলে আল্লাহ আমার হক আদায় করে না, আমার স্বামী বড় অত্যাচারী জুলুম করনেওয়ালা, এই কথা বলার কারণে যদি একবার আল্লাহর কাছে লেখা হয়ে যায়, ও বান্দা তুমি যত বড় নামাজি হও, মুত্তাকি পরেজগারি দেখাও, জেনে রেখে দাও তোমার বিবি যদি তোমার দ্বারা খুশি না থাকে গো, তাহলে কিন্তু তোমার জাহান্নামটা রেজিস্ট্রি হয়ে যাবে। তবে ওই বিবি যদি বলে স্বামী গো আমার ঘটক পুকুরের পাকিজা হলে নিয়ে যেতে হবে, ও বিবি যদি তুমি এলসিডি যদি না কিনে দাও তাহলে তোমার ঘর করব না, আমার জন্য আলিফ লাইলা ঝিনুকমালা শাড়ি যদি না এনে দাও তোমার সংসার আমি করব না, অমন মহিলার কথা আমার আপনার শোনা চলবে না। তাহলে আমাদের দায়িত্ব ছিল আগে আল্লাহকে ডাকা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, নামাজ কায়েম করা। আমি বিপদে পড়েছি আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সেটা করি নাই। আমি আপনি কি করি? আমি আপনি মনে করছি যাই হোক, আপনি কি করলেন? হুজুরের কাছে গেলেন, হুজুর ব্যবস্থা করে দিল। আল্লাহ যদি না চাই গোটা পৃথিবীর সম্পদ শেষ হয়ে যাবে, ভালোবাসা স্থাপন করার ক্ষমতা কারোর নাই। আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রূপে সংসার করেছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী তার বিবিদিগণকে ডাকলেন, আয় আমার সঙ্গী বিবিরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার কাজগুলি তোমাদের মধ্যে বন্টন করে দেব। আল্লাহর নবী এক একটা কাজকে এক একজন দায়িত্ব নিলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। ও বিবি আয়েশা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার স্ত্রীগণ একের পরে এক সব কাজগুলিকে ভাগ করে নিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম একমাত্র গোসলের দায়িত্বটা কেউ নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলের দায়িত্বটা আমি আয়েশা নিতে চাই। অনেক লম্বা ইতিহাস আপনারা এর আগেও শুনেছেন, আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে গোসল করানোর জন্য উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা ডাকলেন। আল্লাহর নবীর গোসল করানোর জন্য চৌকির উপরে বসানো হলো। চৌকির উপরে বসানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসার কারণে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুল ওই চৌকির নিচে পড়ে যায়। আল্লাহর নবীকে গোসল করায়। আল্লাহর নবীর গোসলের পানির মধ্যে চক্ষু করে দেখেন, পানির মধ্যে রং হয়ে যায়, লাল রং আল্লাহর নবী দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি রাসূল আমার গোসলের পানির মধ্যে এমন লাল রং কেন যায়? আমার পবিত্র শরীর, আমার দেহ তো পবিত্র, এর মধ্যে কোনো এমন রক্তর মতো লাল কোনো বস্তু হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও আয়েশা কারণটা বলো। আল্লাহর নবী আয়েশার মুখের দিকে তাকালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আল্লাহর নবী নিচের দিকে তাকিয়ে দেখেন আমার বিবি আয়েশার পাটা একটা আঙ্গুল আমার চৌকির তলা আছে, আর চৌকির চাপে আমার বিবি আয়েশার আঙ্গুলটা ফেটে রক্ত বেরিয়ে যায়। আল্লাহর নবী বলে, আয়েশা, ও বিবি আয়েশা, তুমি যদি আমার একটু আগে বলতে এত কষ্ট পেতে হতো না। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি আয়েশা, আমার আঙ্গুল কেন, আমার কলিজা যদি ফেটে যেত ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সুন্দর জায়গা থেকে, গোসল থেকে আমি উঠিয়ে আপনাকে কষ্ট দিতাম না। কেমন মহব্বত, কেমন ভালোবাসা, আমাদের ভালোবাসা কেমন। বিবিদের যদি বলা যায়, আব্দুল্লাহর মা কলকাতা থেকে আসতে দেরি হয়ে গেছে, উঠে ভাত দাও না। আব্দুল্লাহর মা বলে, প্রাণের স্বামী গো, তুমি একটু উঠে বেড়ে খাও না। কত মহাব্বত, কত ভালো, কত মহাব্বত আমাদের দিলের মধ্যে। ও আমার সোনার, সংসারে শান্তি পেতে হয় একমাত্র আমার আপনার রাসূলের সাংসারিক জীবনের দিকে ফলো করতে হবে। আমার আপনার নবী কোন তরিকাতে, কোন পদ্ধতিতে একমাত্র তিনি সংসার করেছিলেন। শান্তি যদি পেতে হয় আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একমাত্র আখলাক চরিত্রের দিকে লক্ষ্য রাখতে হয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ছেলেরা মনে করি তাহলে বিবিরা আমাদের খুব মহব্বত করবে। ছেলেরা কি মনে করি, বিবিরা আমাদের মহব্বত করবে। আর আমরা কি করব, যদি বিবি একটু বিয়াড়া করে তার ঘরে ঢুকিয়ে শুধু ট্যাবলেট দিয়ে দেবো, যে হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়, দেয় না, দেয় না। স্বামীর জ্বালায় বিবি দুদিন পরে কোথায় চলে যায়, বাপের বাড়িতে চলে যায়। জ্বালা সহ্য করতে পারে না, ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যেখানেই যায় মুসলমানদের ডিভোর্স। বেটা ছেলের মেয়ে ছেলের ভিড় আছে না নাই? আমার সোনার ভাই, তো কোর্টে দেখবেন ডিভোর্সের মামলা কোথায়, মুসলমানের ছেলে মেয়ে বেশি। কারণটা কি? এদের মধ্যে রসুলের তরিকা নাই। আমার আপনার মধ্যে ভাইরাস ঢুকে গেছে। আমরা অনেকেই মনে করি স্বামী অসুস্থ হলে বিবিরা তাদের মহব্বত করবে, তাদের সেবা করবে। আর বিবি যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর কোনো দায়িত্ব নাই। স্বামী মনে করবে তার বিবির পায়ে গায়ে হাত দিতে পারবে না। ও আমার সোনার ভাইয়েরা, আপনাদের জানা কথা আপনার একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহর নবী বাড়িতে আসার পরে দেখতে পেলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আসার পরে দেখেন আয়েশার রান্না দেরি হয়ে গেল। আয়েশা রান্না করছেন, আল্লাহর নবী নিজে এসে তরি তরকারিগুলো নিজে হাতে কেটে দিলেন, কোনো কথা বললেন না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে যদি বিবির জ্বর হয়, স্বামী যদি থালা বাটি মাজতে যায় বলে এ তো ভেড়ুয়া। কি বলে? বলে না, বলে না, ভেড়ুয়া। যেটা হলো সুন্নত এটা হলো ভেড়ুয়া। আপনাদের গ্রামে বলে না, বলে না? আমাদের এই যে বিশেষ করে তালদি এলাকাতে এই সমস্ত কথা বলে। আপনাদের এলাকা ভালো। সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবনের সংসারের দিকে লক্ষ্য করুন। যে নবী আমার কোনো কথা বললেন না, চোখটা মোটা করে কোনো কথা বললেন না। আল্লাহর নবী কি করলেন? নিজের তরি তরকারিগুলো কেটে দিলেন। হে উম্মতে মুহাম্মাদিরা, আমি রাসূলুল্লাহ আমার আদর্শ দিয়ে গেলাম। তোমাদের বাড়িতে তোমাদের বিবিরা অসুস্থ হয়ে যাবে, কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা একটা কাজ করবে, তোমাদের বিবিদের পাশে তোমরাও দাঁড়িয়ে যাবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। আর বিবিদের কাজে সাহায্য সহযোগিতা করা, এটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। আমরা মনে করি আমি অসুস্থ হলে আমার খেদমত করবে বিবি, আর বিবি অসুস্থ হলে না, না, বিবির খেদমত আমরা কেন করব? ও সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন। আমি আপনি
উঠতে মারি আর বসতে মারি। না 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 না, তোমার কি একবার লজ্জাবোধ হয় না যে বিবি তুমি যে নিয়ে এসেছো তোমার শ্বশুরের দেওয়া অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদ 18 বছর 20 বছর কত কষ্ট করে মানুষ করে সব কিছু প্রাণ ভরা ভালোবাসা উজাড় করে দিয়ে আমার আপনার বাড়িতে তুলে দিয়েছে। আজকের এমন পুরুষ আমরা আছি, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে দেয়া হলো, তারপরেও কোন প্রথার ব্যাপারে আমার আপনার বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল। তোমার বাবা কেন একটা বাইক দেয় নাই, তোমার বাবা কেন অমুক দেয় নাই, তোমার বাবা কেন ঘর সাজিয়ে দেয় নাই। ওরে হারামখোরের দল, আজকের ওই মাল খাওয়ার থেকে তুই নিজে ভিক্ষা করে খা, তার থেকে বড় ভালো। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো শ্বশুর শাশুড়ির ভালোবাসা। সারা জীবনের 18-20 বছরের যে নারী ছাড়ার যন্ত্রণা থেকে শুরু করে এই মানুষ করা কত কষ্ট, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দিল তোমার ভালোবাসা, তোমার মহাব্বত। রাতে বেলা সারাদিন শেষ কলকাতায় গিয়ে পৃথিবীর যত কাজ কাম সেরে এসে কত কষ্টের সঙ্গে তুমি লড়াই করে বাড়িতে আসলে, আসার পরে বিবি আর স্বামী, স্বামী আর বিবি এক জায়গায় শয়ন করলো। পৃথিবীর জমিনে সব থেকে বড় আনন্দের জায়গা হলো স্বামী স্ত্রীর মহাব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। যার কাছে আনন্দ পায় আর সময় হলে তাকে লাঠি দিয়ে পেটায়, এই হলো পুরুষের অবস্থা। ও ভাই জানেরা, আল্লাহর নবী শেষ ভাষণে অনেক কথা বলেছিলেন, তারপরেও আল্লাহর নবী বলেছিলেন তোমাদের যেমন বিবিদের উপরে অধিকার রয়েছে, স্ত্রীদের অধিকার, তোমার স্বামী তোমার উপরে অধিকার রয়েছে। অতএব তুমি ভেবো না শুধু তোমার অধিকার শ্বশুর বাড়ি, তোমার অধিকার শুধু তোমার বিবির কাছে, তোমার বিবির অধিকারও তোমার কাছে রয়েছে। ও পুরুষ সারা জীবন তোমার অধিকার আদায় করে গেল, আজকের তুমি তার অধিকার কি আদায় করেছো বলো? তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তুমি ঈমানদার কেমন করে বুঝবে, তুমি যে ভালো কেমন করে বুঝবে, তুমি যে মুমিন মুসলমান তুমি জানবে কেমন করে। বলা হয়েছে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমারে বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো তাহলে তুমি ভালো। যে ব্যক্তির পাশের প্রতিবেশী যদি বলে ওই মানুষটা খারাপ, প্রতিবেশী যদি বলে ওই মানুষটা আমার কষ্ট দেয়, প্রতিবেশী তার দ্বারা নিরাপদে থাকে না, আল্লাহর নবী বলে সে যত বড় নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, পৃথিবীর যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হোক, তার প্রতিবেশী যদি তার দ্বারা কষ্ট পায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। আমি প্রতিবেশী সম্পর্কে আপনাদের এলাকায় আমি বয়ান করেছি শুধু প্রতিবেশীর উপরে। আমি একটা হাদিস বললাম, আর যদি তোমার বিবি একবার বলে আল্লাহ আমার হক আদায় করে না, আমার স্বামী বড় অত্যাচারী জুলুম করনেওয়ালা, এই কথা বলার কারণে যদি একবার আল্লাহর কাছে লেখা হয়ে যায় ও বান্দা তুমি যত বড় নামাজি হও, মুত্তাকি পরেজগারি দেখাও, জেনে রেখে দাও তোমার বিবি যদি তোমার দ্বারা খুশি না থাকে গো, তাহলে কিন্তু তোমার জাহান্নামটা রেজিস্ট্রি হয়ে যাবে। তবে ওই বিবি যদি বলে স্বামী গো আমার ঘটক পুকুরের পাকিজা হলে নিয়ে যেতে হবে, ও বিবি যদি তুমি এলসিডি যদি না কিনে দাও তাহলে তোমার ঘর করব না, আমার জন্য আলিফ লাইলা ঝিনুকমালা শাড়ি যদি না এনে দাও তোমার সংসার আমি করব না, অমন মহিলার কথা আমার আপনার শোনা চলবে না। আল্লাহর নবী তাই জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ কি? জায়গা, জমি, বিল্ডিং, বালাখানা, ঘর বাড়ি না, না, বলা হয়েছে পৃথিবীর জমিনে সব থেকে উত্তম সম্পদ হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল আল-মারাতুস সালিহা। পৃথিবীর জমিনে এক নম্বর সম্পদ হলো নারী।
সুবহানাল্লাহ আসতে বলছেন কেন? খবর ভালো নাই, মানে বউ ট্যাবলেট তো ভালো দেয়, তার কি করবে? এখানে সুবহানাল্লাহ বলবে, এলসিডি চলছে, মেয়েরা দেখবে বলবে খাই কুড়ো, তুমি ওখানে সুবহানাল্লাহ বলে তুমি তো আমার ট্যাবলেট দাও, ওই জন্য করে চেপে চুপে সারছে। আমার সোনার ভাইয়েরা, আমাদের দশায়, আমার সোনার ভাইয়েরা, সেই জন্য করে আল্লাহর কোরআন জানিয়ে দিল কি, তোমরা তো তোমাদের বিবিদের কাছে ভালোবাসা পাও, তোমরা যদি শান্তি পাও, দুনিয়া সারাদিন অশান্তির দাবানলে জ্বলো, সারাদিন সারা রাত সারাদিন চলে গেল, রাতের বেলায় এসে বিবির কাছে যখন তোমরা শুয়ে পড়ো, আরামের বিছানায় যখন শুয়ে পড়ো, সারাদিনের ক্লান্তি বিবির ভালোবাসার কারণে তোমার সারাদিনের কষ্টটা চলে গেল। অতএব তুমি সেই বিবিরে কেমন করে মারো? তোমার বিবি অন্যায় করতে পারে, মেয়েরা হলো বাঁকা হাড়ের তৈরি, বাঁকা হাড়ের তৈরি। আল্লাহর নবী তো জানিয়ে দিয়েছেন, ও বাবা শোনো শোনো, মহিলারা যদি কোনো ভুল করে, ওরা বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে ছেড়ে দিও না, ছেড়ে দিলে ওরা পথভ্রষ্ট হয়ে যাবে। আবার ওদেরকে সোজা করতে যেও না, সোজা করতে গেলে হাতটা ভেঙে যাবে। তাহলে তুমি কি করবে? তোমার বিবির মহাব্বত করে, ভালোবাসা দিয়ে তুমি কোরআন হাদিস দিয়ে বোঝাবে। কেমন করে বোঝাবে? আমার সোনার ভাইয়েরা, স্বামী স্ত্রীর ঝগড়া থাকতে পারে না, কেমন করে? ওই ঝগড়া ততক্ষণ হবে না যদি আপনার বিবি যদি কোনো ভুল করে। এই ভুল করার কারণে আমার সোনার ভাইয়েরা, এই ভুল করার কারণে আমরা কি করতে পারি? দেখবেন আমরা রাগ হয়ে গেল, ওই সময়ে বক্সিং চালিয়ে দিয়ে বিবিরে অত্যাচার করলো। না না, ওই সময় নয়। ওরে পুরুষেরা শোনো, তোমার বিবি এমন কথা বলেছে, এমন একটা কাজ করেছে যেটা অন্যায়, তারপরেও হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির গায়ের জামা, বিবি হলো স্বামীর গায়ের জামা। স্বামী স্ত্রীর মহাব্বত ওইরূপ হবে। মহামিলনের সময় রাতের বেলা ওই যে আরামের বিছানায় শুয়ে বিবির মুখে হাতটা দিয়ে বলবে, বিবি রে, তুমি হলে আমার প্রাণের বিবি, পৃথিবীর জমিনে তুমি আমার কাছে সব থেকে হলো প্রিয়া, তুমি আমার কাছে সব থেকে হলে আনন্দের বস্তু। ওরে বিবি রে, অমুক দিনের অমুক সময় এই কাজটা যে তুমি করেছো, এই কাজের দ্বারা আমি বড় আঘাত পেয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। এই হিকমত দিয়ে, ভালোবাসা দিয়ে, ওই মিলনের সময় বিবির মহব্বত করে মুখে হাত দিয়ে যখন এই কথা বলবেন, যত নিষ্ঠুর বিবি হোক না কেন, ওই সময় আপনি যে রাগে বেড়েছেন তার মারার থেকে আপনার বিবির মহব্বত দিয়ে যখন বলবে, বিবি রে, তোমার এই কাজের দ্বারা আমি বড় কষ্ট পেয়েছি, ওই বিবির মারতে লাগবে না, ওই বিবির কলিজায় আঘাত হবে। ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মহব্বত করে ভালো করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আমি তোমাকে পাঠিয়েছি, যদি তোমার কঠোর হৃদয় করে পাঠাতাম তাহলে তোমার কাছে কেউ আসতো না। রাসূল গো, আমি তোমাকে কোমল নরম নরম করে তোমাকে পাঠিয়েছি, কারণ তোমার এই জন্য করে পাঠিয়েছি। আর মানুষ কি করে? তোমার কাছে আসে। হে রাসূল, তোমার দিলটা, হৃদয়টা বড় নরম, তাই তোমার দিল হৃদয় যদি শক্ত হতো, তোমার থেকে মানুষ পালিয়ে যেত। আমার সোনার ভাইয়েরা, আপনারা জানেন আমার আপনার রাসূলের আদর্শ আখলাক আমি বহুবারই বলেছি। একজন ব্যক্তি এসে মসজিদে প্রসাব করছেন, খলিফায়ে মুসলিমিন উমরের চোখ লাল হয়ে গেল, এত রাগা রেগে গেলেন। আল্লাহর নবী পাশে রয়েছেন, বলছে, ওমর, ও ওমর, তোমার চোখটা লাল করো না, ও ওমর, তুমি রাগান্বিত হয়ো না, ওমর গৌর প্রসাবটা পরিপূর্ণ হতে দাও, প্রসাবটা পরিপূর্ণ হতে দাও, ডিস্টার্ব করো না।
আল্লাহর নবী কত বড় ডক্টরের ডক্টর, আল্লাহর নবী কত বড় সায়েন্টিস্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর ওর প্রসাবটা যদি বন্ধ করে দেওয়া যায় বড় কষ্ট হবে, ক্ষতি হবে। উমর গো ওর প্রসাবটা পরিপূর্ণ হতে দাও। প্রসাব হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা? বলে না। ও বাবা এই জায়গাটা হলো উপাসনালয়, এই জায়গাটা হলো মুসলমানদের মসজিদ। বাবা শুধু মসজিদ নয়, কোন উপাসনালয়ে এমন কাজ করতে নেই। ওই ব্যক্তি তখন বলেছিল, আমি তো জানতাম আপনি হলেন বাদশাহ, আপনি হলেন শাহেনশাহ, আপনি হলেন সাইয়্যিদিনা, আপনি হলেন নেতা। কিন্তু পৃথিবীর যদি কোনো নেতা হতো, এমন কাজ যদি করত, সর্বপ্রথম তার ফাঁসির মঞ্চে ঝুলানো হতো, না হলে শুলে চড়িয়ে দেওয়া হতো। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, ও বাবা মুহাম্মদ, আমি তোমার পরীক্ষা করার জন্য এসেছিলাম পৃথিবীর জমিনে। যদি এক নম্বর যদি কেউ বাদশাহ থাকতে পারে পৃথিবীর জমিনে, ওই বাদশাহ দিগের শাহেনশাহ হলেন আপনি স্বয়ং মুহাম্মদ ছাড়া অন্য কেহ নয়। পৃথিবীর বাদশাহ হলে আমাকে মেরে দেওয়া হতো, শুলে চড়িয়ে দেওয়া হতো, আমার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি এত বড় অন্যায় করার পরেও কত সুন্দরভাবে আমার প্রসাবকে কন্ট্রোল বন্ধ করে দিলেন না, বরং পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আবার এত সুন্দর সাবলীল ভাষায়, সুন্দর ভাষা দিয়ে আপনি কত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন। ওগো রাসূল, আজকে আপনার কথায়, আপনার চরিত্রে, আপনার আখলাকে আমি থাকতে পারলাম না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার নবীর আদর্শ হলো এটাই, আমার নবীর আখলাক হলো এটাই, যে নবীর চরিত্র গোটা বিশ্ব বিজয় লাভ করেছে। আমার নবী তরবারির আঘাতে বিজয় লাভ করেন নাই, আল্লাহর নবীর আদর্শ আখলাক দিয়ে বিশ্ব বিজয় করেছিল। সেই নবীর আদর্শে আদর্শিত ও নবীর গুনাহগার উম্মতের দল, আজকের আমরা কেমন উম্মত গো? আজকের আমাদের দ্বারা কেন আমাদের বিবি কষ্ট পায়, আমাদের পিতা মাতা কষ্ট পায়, আমাদের পাড়া প্রতিবেশী কষ্ট পায়? একবার আমরা লক্ষ্য করে দেখি আজকের বর্তমান জামানায়